জিততে পারেন, কিন্তু আমাদের কলিজা থেকে পারবেন না। যারা এই নির্বাচনী কার্যক্রম তদারকিতে দায়িত্ব পালন করতেছেন, আমরা আপনাদেরকে লিখিত অভিযোগ দেব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যারা ব্যানার ছিঁড়ে নির্বাচনী পরিবেশকে গোলাটে করতে চাচ্ছে, অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে আপনারা জানেন আগামী 2 তারিখ অর্থাৎ আগামী সোমবার কক্সবাজার জেলা সংগঠনের পক্ষ থেকে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে জাতির উদ্দেশ্যে মূল্যবান ভাষণ প্রদান করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির, আগামী দিনের কর্ণধার জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। এই সমাবেশে আরো বক্তব্য রাখবেন এলডিপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদ বীর বিক্রম। আরো বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সম্মানিত আমির, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সহ 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ আগামী পরশুদিনের অর্থাৎ আগামী সোমবারে সকাল 9:30টায় কক্সবাজার গোল চত্বরে এই বিশাল জনসমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা আপনাদেরকে এই মিছিলের মাধ্যমে আগামী পরশুদিনের সেই মহাসমাবেশের দাওয়াত দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা দাড়িপাল্লা মার্কাকে সমর্থন করেন, আপনারা যারা উকিয়া টেকনাফে দাড়িপাল্লা মার্কার প্রার্থীকে বিজয়ী দেখতে চান, আজ থেকে প্রস্তুতি নিয়ে বিশাল গাড়ি বহর সহকারে মিছিল সহকারে কক্সবাজারে এই মহাসমাবেশের স্থলে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমরা বিনয়ের সাথে দাওয়াত দিচ্ছি। আপনারা কি এই সমাবেশে যোগদান করবেন ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, আরেকটা কথা বলতে চাই, আরেকটা কথা বলতে চাই। নির্বাচনের কার্যক্রম প্রচারণা যখন থেকে শুরু হয়েছে, আমরা অত্যন্ত অধীর আগ্রহের সাথে কামনা করেছিলাম শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমাদের এই আগামী 12 তারিখের নির্বাচনটা যেন অনুষ্ঠিত হয়। যার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে যার যার পছন্দের মনের একটা সাহস, মনের একটা অভিব্যক্তি যেন তারা পূরণ করতে পারে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশ আমরা কামনা করে আসতেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে উকিয়া উপজেলার আনাচে কানাচে আমাদের অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি সাহেবের যে ব্যানার লাগানো হয়েছে, অনেক জায়গায় সেই ব্যানার গুলো ছিঁড়ে আমাদের অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারির চেহারাকে বিকৃত করে এক শ্রেণীর মানুষ বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, গত রাতে এই রাজাপাড়া ইউনিয়ন
বন্ধুগণ আর কথা বাড়াতে চাই না। আজকে